বন্ধুরা নমস্কার। বিষয় এই কেমন ব্যস্ততা। বন্ধুরা, আমি একটি ঘটনা দিয়ে শুরু করি, তাহলে পরে মনে হয় বিষয়টি খুব পরিষ্কার হয়ে উঠবে। একটি ক্লিনিকে আমার একটি পরিচিত মানুষের সঙ্গে দেখা, বহুদিন পরে দেখা। আমি তার চেহারা দেখে প্রায় আঁতকে উঠেছিলাম। তা আমি জিজ্ঞেস করলাম যে কেমন আছেন, কি ব্যাপার। তারপর তিনি যা রোগের ফিরিস্তি দিলেন আমাকে, আমি একটু অবাক হলাম যে এইরকম ব্যাধি নিয়ে সে একা কি করে চলাফেরা করেন। তা আমি বললাম যে এরকমভাবে একা একা আপনি এরকম চলাফেরা করছেন, যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটে যেতে পারে। তো বললেন না, ছেলের নাম করে বললেন অমুক অত্যন্ত ব্যস্ত থাকে, একদম সে সময় পায় না। তো আমি বিষয়টি শোনার পরে না আমার অত্যন্ত খারাপ লেগেছিল এবং বাধ্য হয়ে আমি মুখ খুলেছিলাম যে দেখুন, সন্তান যদি বাবা মার এরকম শেষ মুহূর্তে যখন অত্যন্ত প্রয়োজন, চিকিৎসার জন্য অন্তত, এই সময়টা যদি সাহারা না দিতে পারে, আপনাকে কোম্পানি না দিতে পারে, আর কখন দেবে? যে কোনো জায়গায় আপনি যে কোনো মুহূর্তে আপনি পড়ে গিয়ে প্রাণ সংশয় হতে পারে। তখন সময় কি করে পাবে? যদি আপনার একটা চরম দুর্ঘটনা ঘটে যায়, তখন কি আসবে না? মনে মনে ভাবলাম যে এইরকম ব্যস্ত, হ্যাঁ, মারা গেলে শেষ পর্যন্ত শেষকৃত্য করবে তো, নাকি ব্যস্ততার দোহাই দিয়ে সেও এড়িয়ে যাবে? বন্ধুরা, এর ঠিক একটি বিপরীত ঘটনা বলছি। সে আমার খুব পরিচিত। তো ব্যবসায়ী, সে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, 50-60 বছরের ব্যবসা। তো তার মা ছিল ক্যান্সারের পেশেন্ট। আমি নিজের চোখে দেখেছি ওই ব্যস্ততার মধ্যে দিয়ে কিভাবে মাকে সে সঙ্গ দিচ্ছে। নিজে নাওয়া খাওয়ার সময় পায় না, তার পয়সার অভাব নেই, ইচ্ছে করলে 3-4টে নার্স রেখে দেওয়া, বাড়িতেও পর্যন্ত একজন ডাক্তার অ্যাপয়েন্ট করতে পারে। সে আমায় বলেছিল যে আমি এসব সব পারি এবং আমি করছিও। যত বড় বড় ডাক্তার কাউকে বাদ রাখেনি মায়ের সেবার জন্য। কিন্তু আমি বুঝি এই সময়টা দরকার হলো সন্তানের সাহচর্য। ওসব তো থাকবেই, ডাক্তার দেখানো, আয়া রাখা, নার্স রাখা, তার পথ্য জোগানো, এগুলো সব সেকেন্ডারি ব্যাপার। প্রাইমারি ব্যাপারটি হলো দ্য বেস্ট মেডিসিন, সন্তানের সাহচর্য। মাকে সময় দিতে আমার কোথাও সময় ঘাটতি হয় না। এতে বরং আমার মনে আনন্দ মেলে, মনে শক্তি মেলে। আমি যত রাতেই আসি না কেন, মার সেবা, তাকে সঙ্গ দেওয়া, এতটুকু আমি অভাব রাখি না। কেন অভাব রাখবো? কত রাত বলুন তো মা বাবারা আমাদের গড়ে তুলবার জন্য কত স্যাক্রিফাইস করেন, কত কষ্ট স্বীকার করেন। কটা দিনই বা বাঁচবেন আর? আমার ব্যবসা যদি লাটেও উঠে যায় না, তবু আমি মার যথাযোগ্য আমি নিজে হাতে আমি সেবা করব। বন্ধুরা, এটি হলো মনুষ্যত্ব। এরা প্রকৃত সন্তান। এরা তো শুধু
সংসারের কল্যাণ সাধন করেন না, এই মানুষ দেশ দশের কাজে লাগে। তারা দেশ এবং দেশের প্রকৃত কল্যাণ সাধন করেন। বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যে বাবা মাকে ওইভাবে সেবা করতে পারেন, ঈশ্বর জ্ঞানে তাকে ভক্তি করতে পারেন, সেই মানুষ সমাজের কল্যাণে লাগবেই লাগবে, দেশ এবং দশের সে উপকারে আসবেই আসবে। এদের দ্বারা দেশ এবং দশ নানাভাবে সমৃদ্ধ হয়। নমস্কার বন্ধুরা।